গ্লোরিয়াস পজ সফটওয়্যারে যুক্ত হলো নতুন স্মার্ট ফিচার ডাইনামিক এসএমএস সিস্টেম, যেখানে আপনি এক ক্লিকে আপনার সকল কাস্টমারদের কাছে বাল্ক এসএমএস পাঠাতে পারবেন। শুধু তাই নয়, বাংলা এবং ইংরেজি যে কোনো ভাষায় এসএমএস পাঠাতে পারবেন। ঈদ, পূজা বা নববর্ষের ডিসকাউন্ট অফার দিয়ে অথবা সামার বা উইন্টার অফার দিয়ে এসএমএস পাঠাতে পারবেন। কাস্টমারদের আলাদা গ্রুপ তৈরি করে এসএমএস পাঠাতে পারবেন। নন মাস্কিং এবং মাস্কিং অর্থাৎ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এসএমএস পাঠাতে পারবেন। বাকির লেনদেন করার সময় অবশিষ্ট টাকার পরিমাণ সহ কাস্টমার বা সাপ্লায়ারকে এসএমএস পাঠাতে পারবেন। এসএমএসগুলোর কোনো এক্সপায়ার ডেট বা মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকার কারণে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব এসএমএসগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এর জন্য আমাদের পজ সফটওয়্যারের থেকে বাম সাইডে যে মেনু বারগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে এসএমএস অপশনে ক্লিক করব, দেন এসএমএস সেন্ড অপশনে ক্লিক করব। আমরা কয়েকটি প্রসেস অবলম্বন করে এসএমএসগুলা ব্যবহার করতে পারবো, যেগুলো আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখব। আমরা যদি আমাদের ওভারঅল সকল গ্রাহকের কাছে এসএমএস পাঠাতে চাই, তাহলে সিলেক্ট ইউজার টাইপ এই অপশন থেকে আমরা অল কাস্টমারটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা চাইলে আমাদের ডিউ কাস্টমারদের শুধুমাত্র পাঠাতে চাইলে ডিউ কাস্টমার সিলেক্ট করতে পারি, বা সকল সাপ্লায়ারদের একসঙ্গে সিলেক্ট করতে পারি। কিছু কাস্টমার মিলে আলাদা গ্রুপ তৈরি করে সেখানেও আমরা এসএমএস পাঠাতে পারি। তো সাপোজ আমরা অল কাস্টমারদের একটা ডিসকাউন্ট অফারের জন্য এসএমএস পাঠাতে চাচ্ছি, তার জন্য আমরা জাস্ট অল কাস্টমার সিলেক্ট করলাম। অথবা আমরা চাইলে পূর্বে থেকে যদি কোনো প্রকার টেমপ্লেট তৈরি করে রাখি আমরা, তাহলে জাস্ট ওইটা সিলেক্ট করে দিলে অটোমেটিক ওই লেখাতে চলে আসবে এখানে। যেমন আমরা একটা টেমপ্লেট পূর্বে থেকে তৈরি করে রাখছি, সম্মানিত গ্রাহক, স্বপ্ন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আমাদের সব প্রোডাক্টে পাচ্ছেন 15% বিশেষ ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, আজই ভিজিট করুন। তো এরকম একটা টেমপ্লেট আপনি চাইলে পূর্বে থেকে তৈরি করে রাখতে পারেন। টেমপ্লেটটা কিভাবে তৈরি করব আমরা, সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখন আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের ওভারঅল যত কাস্টমার আছে সকলের কাছে আমাদের এই অফারের মেসেজটা কিন্তু পৌঁছে যাবে। যেহেতু আমরা অল কাস্টমার সিলেক্ট করছিলাম, তো আমার সেভ করা সকল কাস্টমারদের কাছে আমার এসএমএসটি পৌঁছে গেছে। এভাবে আমরা চাইলে কিন্তু যে কোনো প্রমোশনাল অফার বাল্ক এসএমএস এর মাধ্যমে আমার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি। তো পাশাপাশি আমরা যদি এখান থেকে অল কাস্টমার না দিয়ে আমরা শুধুমাত্র ডিউ কাস্টমার সিলেক্ট করি, আমরা আমাদের বাকির কাস্টমারদের যে মেসেজটা পাঠাইতে চাচ্ছি সেটা আমরা চাইলে এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারি। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, আমাদের যেহেতু ডিউ কাস্টমারদের শুধুমাত্র মেসেজটা পাঠাচ্ছি, অর্থাৎ আমাদের কাস্টমারও ভিন্ন হবে এবং তাদের বাকির পরিমাণও ভিন্ন হবে। কাস্টমারের নাম এবং বাকির পরিমাণ উল্লেখ করে যেহেতু আমরা ডাইনামিকভাবে এসএমএসটা পাঠাবো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে উপরের যে ফর্মুলাগুলো আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট সহ, এটা উল্লেখ করতে হবে। যেমন ডিয়ার কাস্টমার, এরপর আমি এই যে নেম যে ফর্মুলাটা আছে, এই নেম ফর্মুলাটা রেখে দিচ্ছি। ইওর ডিউ অ্যামাউন্ট ইজ ডিউ ফর্মুলাটা এখন আমি রেখে দিলাম। এরপর আমরা চাইলে লিখতে পারি প্লিজ পে অ্যাজ সুন। এখানে আপনার মতো করে আপনি লিখে নিতে পারবেন। আর এই টেমপ্লেটগুলো কিন্তু আমরা একবার তৈরি করে রাখলে এটা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো। যেমন ডিউ অ্যামাউন্টের জন্য আমরা একটা টেমপ্লেট তৈরি করে রাখছি, এখানে আমরা প্রিয় গ্রাহক নেম ফর্মুলাটা ইউজ করছি, আপনার পূর্বের বকেয়ার পরিমাণ ডিউ ফর্মুলাটা ইউজ করছি। অনুগ্রহপূর্বক আপনার বকেয়া পরিশোধ করুন, ধন্যবাদ আনতে বিজনেস নেম, মোবাইল নাম্বার এগুলো দেওয়া হয়েছে। তো এই জাতীয় একটা টেমপ্লেট আমরা চাইলে তৈরি করে রাখতে পারি। যেহেতু আমরা শুধুমাত্র বাকির কাস্টমারদের পাঠাইতে চাচ্ছি, এখন আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করব। তো সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের যত বাকির কাস্টমার আছে সকলের কাছে আলাদা আলাদাভাবে নাম এবং তার হিসাব সহ এসএমএস চলে যাবে। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের গ্রাহকের নাম এবং বাকির হিসাব সহ অটোমেটিক এসএমএস চলে গেছে, যেখানে আমরা কিন্তু গ্রাহকের নাম উল্লেখ করি নাই এবং বাকির পরিমাণও উল্লেখ করি নাই। এটা অটোমেটিক ডাইনামিক সিস্টেমে সফটওয়্যার থেকে পৌঁছে যাবে। এর পাশাপাশি আমরা যদি সিঙ্গেল কোনো গ্রাহককে মেসেজ পাঠাতে চাই, তাহলে বাম সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি মোবাইলের যে ঘরটা, এখানে জাস্ট ক্লিক করলে অটোমেটিক আমার সকল গ্রাহকদের লিস্ট এখানে চলে আসবে। আমি এখান থেকে চাইলে নাম বা মোবাইল নাম্বার যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারি। তো আমি সাপোজ একজন গ্রাহককে পাঠাতে যাচ্ছি, তো তার নামটা আমরা জাস্ট এখান থেকে উল্লেখ করব। দেন একই
একইভাবে যদি কোনো টেমপ্লেট আমার থেকে থাকে তাহলে আমরা জাস্ট টেমপ্লেটটা ইউজ করতে পারি। আদারওয়াইজ এখান থেকে যে কোনো লেখা আমরা ম্যানুয়ালি লিখে সেন্ড বাটনে ক্লিক করলে অটোমেটিক এই গ্রাহকের কাছে উক্ত এসএমএসটা পৌঁছে যাবে। এখন আমরা দেখব কিভাবে টেমপ্লেটটা তৈরি করতে হয়। তো টেমপ্লেট তৈরির জন্য আমরা জাস্ট বাম সাইডে যে টেমপ্লেট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা যেহেতু দুইটা টেমপ্লেট পূর্বে থেকে তৈরি করে রাখছিলাম, আমরা জাস্ট ক্রিয়েট নিউ টেমপ্লেট এইখানে ক্লিক করব। এখান থেকে আমরা টেমপ্লেটের একটা নাম দিব। সাপোজ এখান থেকে আমরা ডিসকাউন্ট অফার দিয়ে একটা টেমপ্লেট করতে যাচ্ছি। যে মেসেজটা আমি পাঠাতে চাচ্ছি সেই মেসেজটা আমরা এখান থেকে লিখে দেব। আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সটগুলো অ্যাড করার পর আমরা জাস্ট সেভ বাটনে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। আমরা যদি আমাদের বাকির কাস্টমারদের কাছে তাদের নাম এবং হিসাবের পরিমাণ সহ মেসেজ পাঠাতে চাই তাহলে অবশ্যই আমাদের যে টেমপ্লেটের ভিতর নেম এবং ডিউ এর যে ফর্মুলাটা, অর্থাৎ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আলাদাভাবে প্রতিটা কাস্টমারের নাম এবং হিসাব সহ তার কাছে এসএমএস পৌঁছে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা কাস্টমারদের গ্রুপ তৈরি করতে পারি। তার জন্য আমরা জাস্ট অ্যাড গ্রুপ অপশনে ক্লিক করলাম, দেন ক্রিয়েট নিউ গ্রুপ এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা গ্রুপের একটা নাম সিলেক্ট করে দিব। তো সাপোজ আমরা একটা নাম দিয়ে দিলাম। এরপর আমরা গ্রুপের ভিতর যে কাস্টমারদের রাখতে চাচ্ছি তার নাম বা মোবাইল নাম্বার এখান থেকে সার্চ করতে পারি, অথবা জাস্ট ড্রপ ডাউন করে সিলেক্ট করে দিতে পারি। তো এভাবে আমরা জাস্ট আমাদের যে কাস্টমারদের এই গ্রুপে রাখতে চাচ্ছি তাদের নামটা সিলেক্ট করে দিলাম। এখন সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার গ্রুপটা তৈরি হয়ে যাবে। তো গ্রুপটা তৈরি হয়ে গেলে আমরা জাস্ট এসএমএস সেন্ডে যে গ্রুপ এসএমএস যেখান থেকে পাঠাচ্ছি ওইখানে গেলে অটোমেটিক ওই গ্রুপটা দেখতে পাবো। এই গ্রাহকদের কাছে আমি যদি শুধুমাত্র কোনো মেসেজ পাঠাতে চাই তাহলে এখানে জাস্ট টাইপ করে সেন্ড অপশনে ক্লিক করলে অটোমেটিক এই গ্রাহকদের কাছে শুধুমাত্র এসএমএসটা চলে যাবে। এরপর এসএমএস হিস্টোরি এখানে ক্লিক করলে আমরা এসএমএস এর হিস্টোরিগুলো দেখতে পাবো, অর্থাৎ কোন গ্রাহকের কাছে আমরা কোন ডেট বা টাইমে এসএমএসটা পাঠিয়েছি এবং সেখানে কয়টা এসএমএস কাউন্ট করছে ডিটেলস আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমরা যখন এসএমএস গুলো লিখবো বা এখান থেকে টেমপ্লেট নিয়ে আসবো তখন কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমার এসএমএসটা কতটা ক্যারেক্টার কাউন্ট করছে এবং এর জন্য কয়টা এসএমএস কাউন্ট হবে। আমরা ফোনে যেভাবে এসএমএসটা ব্যবহার করে থাকি যে ক্যারেক্টার কাউন্ট করে, ঠিক একইভাবে এখানেও সেম ক্যারেক্টার সেমভাবে কাউন্ট করবে। অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় সেক্ষেত্রে আমি 160 ক্যারেক্টার এখানে ইনপুট দিতে পারবো। 160 ওভার হয়ে গেলে এটা দুইটা এসএমএস কাউন্ট হয়ে যাবে। এবং আমার যদি বাংলা হয় সেক্ষেত্রে অ্যারাউন্ড আমরা 70 ক্যারেক্টার মতো ইনপুট দিতে পারবো এবং 70 ক্যারেক্টার ওভার হয়ে গেলে তখন থেকে আবার এক্সট্রা এসএমএস এর চার্জ কাউন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব লেনদেনের সময় আমরা কিভাবে মেসেজটা ব্যবহার করব। তো এটা চাইলে আমরা অটোমেটিক করে রাখতে পারি অথবা ম্যানুয়ালি করতে পারি। যেমন আমরা যদি সেটিংয়ে যাই তাহলে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, সেল, পারচেজ, সেল রিটার্ন, ডিউ রিসিভ, ডিউ পেমেন্ট। অর্থাৎ আমরা যদি চাই শুধুমাত্র সেল করার সময় অটোমেটিক সকল কাস্টমারদের কাছে এসএমএস চলে যাক তাহলে আমরা সেল অপশনে টিকমার্ক করে রাখবো। আবার আমরা যদি চাই শুধুমাত্র পারচেজের যত সাপ্লায়ার আমার এন্ট্রি থাকবে সকলের কাছে তাহলে চলে এই অপশনটা আমরা টিকমার্ক করে দিব। তো এভাবে ডিউ রিসিভ বা ডিউ পেমেন্টের ক্ষেত্রেও একই সিস্টেম। আমরা যদি চাই যে এসএমএস চলে যাক তাহলে এগুলা টিকমার্ক করে দিব। আদারওয়াইজ আমরা যদি অটোমেটিক না দিতে চাই গ্রাহককে তাহলে আমরা জাস্ট এগুলো টিকমার্ক করব না। আমরা যদি চাই শুধুমাত্র সেল বা পারচেজ টাইমে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব, সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলো বন্ধ রাখবো। দেন আমরা সেভ সেটিংসে ক্লিক করব। তো আমরা যদি এখন সেলসে যাই, আমরা যখন সেল করি তখন কাস্টমারদের নাম বা মোবাইল নাম্বার যদি পূর্বে থেকে এন্ট্রি থাকে আমরা এইভাবে সার্চ করে নিয়ে আসবো, অথবা চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নাম বা মোবাইল নাম্বার এটা এন্ট্রি করে নিব। দেন আমরা যে প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছি এই গ্রাহকের কাছে সেই প্রোডাক্টগুলো লিস্টেড করব। যেহেতু নির্দিষ্ট এই গ্রাহকের কাছে আমরা এসএমএসটা পাঠাইতে চাচ্ছি এই কারণে এসএমএস নোটিফিকেশনের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে আমরা জাস্ট টিকমার্ক করে দিব। দেন আমরা সেলটা কমপ্লিট করব। সেলটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমার গ্রাহকের কাছে একটা এসএমএস চলে যাবে। সেল টাইমে যে এসএমএসটা অটোমেটিকভাবে গ্রাহকের কাছে চলে যাচ্ছে অথবা আমরা ম্যানুয়ালি পাঠাচ্ছি এই এসএমএসটা চাইলে কিন্তু আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো। আমরা এখন পারচেজ টাইমে কিভাবে ম্যানুয়ালি এসএমএস পাঠাতে হয় সেটা দেখব। তার জন্য আমরা পারচেজে ক্লিক করলাম, সাপ্লায়ারের নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে নিব অথবা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে তৈরি করে নিব। দেন আমরা যেভাবে পারচেজটা কমপ্লিট করি ঠিক একইভাবে প্রোডাক্টটা লিস্টেড করার মাধ্যমে আমরা নিচে এসে এসএমএস নোটিফিকেশনের যে ঘরটা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই ঘরটা টিকমার্ক করে দিব এবং পারচেজটা কমপ্লিট করব। সেক্ষেত্রে আমার যে সাপ্লায়ার উনি একটা এসএমএস
পেয়ে যাবে। তো এই অপশনগুলো আমরা যদি অটোমেটিকভাবে রাখতে চাই তাহলে সেটিং থেকে আমরা এগুলা আমাদের ইচ্ছা অনুযায়ী টিকমার্ক করে রাখবো। আর যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে প্রসেস আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা মেসেজ টেমপ্লেটটা চেঞ্জ করে নিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তো এটার জন্য সেটিং থেকে জাস্ট বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম। বিজনেস সেটিং থেকে আমরা চলে আসব এসএমএস টেমপ্লেটে। এসএমএস টেমপ্লেটে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। সেল এসএমএস টেমপ্লেট, পারচেজ এসএমএস টেমপ্লেট, সেল রিটার্ন এসএমএস টেমপ্লেট, ডিউ রিসিভ, ডিউ পেমেন্ট, অর্থাৎ প্রতিটার জন্য আলাদা আলাদা এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চাইলে বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় আমরা লেখাগুলো লিখতে পারবো। শুধুমাত্র আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি এই ফর্মুলাগুলা যদি আমরা টেমপ্লেটে অ্যাপ্লাই করতে চাই মেসেজের ভিতর, অবশ্যই আমাকে এই ফর্মুলাটা এভাবে রাখতে হবে। এর বাইরে যে আমরা যে কোনো লেখা চাইলে সংযুক্ত করতে পারবো। তো এভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যদি কোনো টেমপ্লেট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা এসএমএসটা পারচেজ করতে পারবো। এসএমএস পারচেজ করার জন্য আমরা বাই নাও অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা পারচেজ কোয়ান্টিটি অর্থাৎ কত পিস এসএমএস কিনতে চাচ্ছি সেই কোয়ান্টিটিটা বসাবো। মিনিমাম একটা কোয়ান্টিটি টাইপ করে দিচ্ছি। দেন এখানে অটোমেটিক আমরা প্রাইসটা দেখতে পাবো। এখন পেমেন্টটা আমরা কিসের মাধ্যমে করতে চাচ্ছি সেই অপশনটা সিলেক্ট করতে হবে। এটা আমরা যদি চাই বিকাশের মাধ্যমে ডিরেক্ট করতে পারবো, অথবা এসএসএল কমার্সের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের কার্ড ইউজ করে অথবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং ইউজ করে চাইলে পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছি এর জন্য বিকাশ অপশনটা সিলেক্ট করলাম। এখন জাস্ট আমরা পে বাটনে ক্লিক করব। পেমেন্ট ইনফো যে পেজটা আসবে এখানে কোনো কিছু ফিল আপ না করে আমরা ডিরেক্ট পে উইথ বিকাশ এই অপশনটা ক্লিক করব। দেন এখানে আমাদের বিকাশ নাম্বারটা আমরা টাইপ করব। দেন কনফার্মে ক্লিক করব। বিকাশ থেকে অটোমেটিক একটা ওটিপি আসবে, ওটিপিটা এখন টাইপ করব। দেন কনফার্মে ক্লিক করব। এখন আমাদের বিকাশের পিন নাম্বারটা প্রেস করব। দেন কনফার্মে ক্লিক করব। তো এখানে আমরা 3 থেকে 5 সেকেন্ড ওয়েট করলে অটোমেটিক আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সফটওয়্যার ইন্ডে যেয়ে বাই এসএমএসে গেলে আমাদের পারচেজ হিস্টোরিটা দেখতে পাবো, অর্থাৎ আমরা কত পিস এসএমএস পারচেজ করছি এবং ওটার অ্যামাউন্টটা এবং ডেট সহ এখানে হিস্টোরিটা থেকে যাবে। এখন বিকাশ বাদে আমরা যদি অন্য কোনো মাধ্যমে কিনতে চাই তাহলে বাই নাও বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে কোয়ান্টিটি বসাবো। দেন আমরা বিকাশের জায়গায় এসএসএল কমার্সটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করে আমরা জাস্ট পে বাটনে ক্লিক করলে এখান থেকে ভিসা কার্ড সহ যে কোনো প্রকার কার্ডের ইনফরমেশনটা আমরা ফিল আপ করে ইজিলি পারচেস করে নিতে পারবো। শুধু তাই না, এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং অন্যান্য আরও যে মেথডগুলো আছে যেমন নগদ, উপায়, রকেট এগুলো চাইলে ইউজ করতে পারবো এবং আমরা চাইলে নেট ব্যাংকিংটাও ইউজ করতে পারবো। তো এভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজেই এসএমএসটা পারচেস করে নিতে পারি। আমার টোটাল শপ ম্যানেজমেন্ট এখন একটি মাত্র সফটওয়্যারেই। স্টক, বিক্রি, কাস্টমার সবই এক ক্লিকে। পজের বস, গ্লোরিয়াস পজ।